ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বিকালবেলা তো ভাবলাম একটা হেয়ার অয়েল বানাবো। তো যেহেতু প্রেগনেন্সি টাইমের পর, বেবি হওয়ার পর অনেক আমার হেয়ার পড়ে গেছে, তো যাই হোক ওরকম যত্ন নিতে পারছি না, একদমই নিতে পারছি না। তো সময় হচ্ছে না, তাই নিতে পারছি না। তো সেরকমভাবে হেয়ারের যত্ন নিতে পারছি না, প্রচুর চুল উঠে গেছে। তো তার জন্য আজকে ভাবলাম একটা হেয়ার অয়েল বানাবো, যেটা নাকি চুল পড়ার সমস্যার থেকে অনেকটা হেল্প করবে, তারপরে নতুন চুল গজানোর জন্য হেল্প করবে। আমার প্রেগনেন্সি জার্নির মধ্যে দেখো আমার সমস্ত হেয়ার স্কিনের প্রবলেম হয়েছে, যত সমস্যা এই সময়টাতেই হলো আর কি। যাই হোক, তো চলো বাড়ির আশেপাশে থাকার জিনিস দিয়ে তেলটা বানাবো। আর চলো চট করে বাইরের কিছু জিনিস লাগবে আর ঘরের তো আসেই, তো চলো বাইরের থেকে কি লাগবে সেটা একটু নিয়ে আসি। আর যেহেতু বাইরে বিকাল হয়ে গেছে, তো সন্ধ্যা হবে আর কি। তো আমি উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি। তো যেহেতু পাপাকে বাবা নিয়েছে, তো বাবা নিয়ে ওইদিকে ঘুরতে গেছে, তো এই ফাঁকে ভাবলাম তোমাদের সাথে তেলটা যেহেতু আমি বানাবো, আজকে রাত্রে তেল লাগাবো, তার জন্য আমি তেলটা বানাবো। তো চলো আজকে তেলের জন্য কি লাগবে আমি সেটা একটু নিয়ে আসি। তো আমাদের বাড়ির সামনেই ছিল গাছটা, এখন নেই, তো যাই হোক ওইদিকে আছে, তো নিয়ে আসি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর তেলটা অবশ্যই স্কিপ না করে কিভাবে বানাই না বানিয়েছি, তো পুরো ভিডিওটা দেখো আর তোমাদেরও হেল্প হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। চলো তেলটা বানানো যাক। তো তেল বানানোর জন্য প্রথমেই আমি জঙ্গলে আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম এখানে কারি পাতা। তো এই কারি পাতাটা আমি আগে নিয়ে আসলাম গিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অন্ধকার হয়ে যাবে, তার জন্য আগে গিয়ে কারি পাতাটা নিয়ে আসছি। আর এখানে লাগবে, আমাদের বাড়িতেই আছে, তো অ্যালোভেরা একটা ভেঙে নিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর আরেকটা হাত দিয়ে অ্যালোভেরাটা ভেঙে নিচ্ছি। তো এইখানে যেহেতু এখন একটু গরম না ঠান্ডাও না সেরকম, তাও নারকেল তেল আমি একটু নিয়ে নিয়েছি। তো নারকেল তেলটা যেহেতু বসে গেছে, জমে গেছে আর কি, তো আমি সেটা একটু গরম করে নিয়ে তেলটা গলিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ কালো জিরা আর 1 চামচ মেথি, আর অ্যালোভেরাটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর কারি পাতাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমি একটা ছোট দেখে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে নিয়েছি। তো তেলটা যেহেতু হালকা গরম হয়ে আসছে, তো গরম হয়ে আসার পর আমি দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে অল্প লাড়িয়ে চাড়িয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটা সাদা সুতির কাপড় দিয়ে তেলটা যখন ঠান্ডা হবে তখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর আমি বোতলে ঢুকিয়ে দিলাম। আর এখন আমি রাত্রে, যেহেতু এখন খাওয়া দাওয়া করার পর আমি এখন চলে আসলাম ঘুমানোর জন্য। তো ভাবলাম ঘুমানোর আগে তেলটা আমি একটু মাখিয়ে নিই। তো ভালো করে স্ক্যাল্পে একদম ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে লাগাবা। তো দেখবে টানা 3-4 সপ্তাহ লাগানোর পরে তোমরা অনেক ডিফারেন্স বুঝতে পারবে। এই তেলটা অনেক ভালো। আমি সময়ের কারণে পরের দিন আমি ভালো করে শ্যাম্পু করে নিব। তো এই তেলটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ঘরোয়া পদ্ধতিতে, কোনো কেমিক্যাল নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।